তাহলে বিএনপির একাংশ নেতাকর্মীরা যে নব্য আওয়ামী ফ্যাসিবাদ হয়ে উঠতেছে, সেইটা জনাব তারেক রহমান আপনাকে হুঁশিয়ার করছি, আপনাকে সতর্ক করছি। আপনি যদি সত্যিই বাংলাদেশ চালাইতে চান, নেতৃত্ব দিতে চান, আপনার এই নব্য আওয়ামী ফ্যাসিবাদ আপনার দলের ভিতরে যারা হচ্ছে তাদেরকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি সিভিয়ারলি ফেল করবেন এবং আপনার পতন আওয়ামী লীগের হাসিনার থেকেও খারাপ পতন হবে সামনের দিনগুলোতে। আমরা এই ধরনের সিচুয়েশনে 61,000 ভোট পাইছি। আপনারা শুধু বিবেচনা করে দেখেন যেই লেভেলের ভয়, টাকা, লেনদেন এই ক্যাম্পেইন আমাকে করতে হয়েছে। সেইখানে আমরা বোধ করছি যে বাংলাদেশকে এই ভয়ের রাজনীতি মুক্ত একটা জায়গা আমরা তৈরি করতে চাই। কেউ কাউকে ভয় দেখিয়ে ভোট দিতে বাধ্য করবে না। ভোট দেওয়ার পরে তার বাড়িতে রামদা পাঠানো হবে না। আজকে সকালে আমার সাথে এসে বাড়িতে লোকজন দেখা করে গেছে, এলাকায় থাকতে পারছে না, রামদা পাঠিয়েছে রাতের বেলা। ছেলেপেলেরা সবাই পলাতক, হাজার হাজার লোকজন পলাতক, বরিশালে ঢাকায় চলে গেছে, স্পিড বোটে বের হয়ে চলে গেছে। লোকদেরকে এরকম শত শত লোকদেরকে আমাদেরকে পার করে দিতে হয়েছে। তো এটা তো আওয়ামী লীগের সময় আমরা দেখছি। এবং একই লোক, এই বিএনপির লোকজন যারা আজকে গুন্ডামি মাস্তানি করতেছে, এরাই কিন্তু ধান খেতে পাট খেতে গত 16 বছর ছিল। এই জালেমদের, আজকে মজলুমদেরকে নিজেদের নির্যাতনের শিকার হওয়ার পরেও, নিজেরা মজলুম থাকার পরেও 16 বছর যে আবার জালেম হয়ে উঠতেছে, একই জুলুম করতেছে, তারা ভুলে গেছে 24-এর গণ আন্দোলনের কথা। ভোটের পার্সেন্টেজ আর শতাংশের পার্সেন্টেজ যাই হোক, ঢাকার রাজপথ কাঁপায়া দেওয়ার মতো শক্তি কিন্তু ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের আছে। এটা মাথায় রাখতে হবে তারেক রহমানকে এবং বিএনপিকে। আপনারা সরকার গঠন করেন, আপনাদেরকে অভিনন্দন, কিন্তু মাথায় রাখবেন, আমার বাড়িতে আসছে ছাত্র দলের ছেলেপেলে লোক পাঠাইছে আমাকে জবাবদিহিতা চাওয়ার জন্য যে তার ভাইরে কেন্দ্র দখল করার সময় সেনাবাহিনী পিটাইছে কেন। আমার বাড়িতে এসে জিজ্ঞেস করছে আমি লোক পাঠাইছি কিনা, আমি নাম দিছি কিনা, আমি ছবি দিছি কিনা। মানে এদের কত বড় দুঃসাহস হয়েছে চিন্তা করেন। এই বিএনপির ফ্যাসিবাদীদের, নতুন ফ্যাসিবাদ যেগুলো দেখতে পাচ্ছি, এরপর কর্মীদের কি অবস্থা। তাহলে আমাদের বক্তব্য খুব পরিষ্কার। আমরা গণমাধ্যমের ভাইদেরকে বলবো যে আপনারা রাষ্ট্রের হয়ে, জনগণের হয়ে যেটা করছেন সেটা তো অবশ্যই আপনারা করে যাবেন। আর এই নির্বাচনের চটদখল, যেটা এটা নির্বাচনী চটদখল বলবো আর কি, যে এই রকম চটদখলের নির্বাচন করে যারা ক্ষমতায় যাচ্ছেন তারা দয়া করে 24 ভুলে যাবেন না। আজকে আপনি এখানে চট দখল করে আমার চট নিয়ে গেছেন দখল করে, এর মানে এটা না যে 61,000 লোক চুপচাপ বসে থাকবে। তাদের ভিতরে যে ক্ষোভ তৈরি হয়েছে, তারা নিজের চোখে দেখতে পেয়েছে তাদের চোখের সামনের বিজয় কিভাবে ছিনিয়ে নেওয়া হয়েছে চুরি বাটপারি করে। প্রিজাইডিং অফিসারদের আপনার মাথায় বন্দুক ধরা হয়েছে ব্যালট জালিয়াতির সময়, রামদা দেখানো হয়েছে। এখন একজন শিক্ষক যিনি শিক্ষকতা করেন, তিনি ওখানে অন্য জায়গা থেকে গেছেন একদিনের ডিউটি পালন করতে, সে কি করবে? আমরা জিজ্ঞেস করলাম যে আপনি পুলিশে বলেন, আমরা আপনাকে হেল্প করবো, সাহস পাচ্ছে না। তাহলে আমরা কি রকম একটা মাইনকাচি পায় আছি দেখেন। ঘটনা ঘটছে কিন্তু প্রকাশ করা যাচ্ছে না, এইটাকে কেন্দ্র করে মামলা, প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, কারণ কেউ ভীতিকর অবস্থা থেকে নাই। একজন ঢাকায় থাকে, পরিবার তো গ্রামে থাকে, গ্রাম জ্বালায় দিয়ে আসছে, বাড়ি বাড়ি ভেঙে দিয়ে আসছে। নোয়াখালীতে দেখছেন একজন মাকে ধর্ষণ করে আসছে। একই জুলুম। 18 সালে তো একই জায়গায় একই ঘটনা ঘটেছে। তখন ঘটেছে যে কেন ধানের শীষে ভোট দিছে সেই জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীরা গিয়ে গণধর্ষণ করে আসছে। আজকে বিএনপিকে কেন ভোট দেয় নাই সেই জন্য গণধর্ষণ করেছে। জুলুম তো একই নারী, আমার একই বোন তো একই রকম ভিকটিম হইলো, জুলুমের শিকার হইলো। তো এই বাংলাদেশ চাই না বলেই তো 24-এ গণ আন্দোলন হয়েছে। এই বাংলাদেশ চাইলে তো আমরা এই নির্বাচন করবার প্রয়োজন ছিল না, আপনারা দখল করে নিয়ে যাইতেন, বললেই হইতো।